গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকে আমি পাটিসাপটা পিঠার রেসিপি দেখাবো। পাটিসাপটা পিঠা ম্যাক্সিমাম লোকেই জানেন, তো আমি কিভাবে করছি, কি দিয়ে করছি, প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখুন। পাটিসাপটা পিঠা করতে আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর এটা হচ্ছে আতপ চাল ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে 1 বাটি সুজি, আর হচ্ছে নারকোল কোড়া, আর এখানে হচ্ছে গুড়। নারকোল কোড়া আর গুড় দিয়ে করব আমি পুর। এই গুড়টা হচ্ছে কিছুদিন আগে আমি মেদিনীপুরে ঘুরতে গেছিলাম, ওখানে যে গুড় তৈরি হচ্ছে তো ওই কারখানার থেকে সেই গুড় নিয়ে এসেছি, একদম খাঁটি গুড়। আর এখানে নিয়েছি নীলকণ্ঠ ফুল, ভালো করে ধুয়ে বোটাটাকে ছাড়িয়ে নিয়েছি। গ্রেট করা গাজর, হালকা ডাস্ট করা মটরশুঁটি, আর হচ্ছে এখানে সামান্য একটু লবণ। তো আপনারা হয়তো ভাবতে পারেন এই সব দিয়ে আবার কীরকম পাটিসাপটা হবে। তাহলে দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। দেখুন আমি কিভাবে পাটিসাপটা করছি। প্রথমে আমি কি করব, ব্যাটারটা গুলে নেব। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, তারপর দিয়ে দেব সুজি, চাল পেস্ট। এখানে আমি আতপ চাল নিয়েছি, এটা আতপ চাল, সেদ্ধ চাল, যে কোনো চাল দিয়েই হতে পারে। দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দেব জল। সব একসাথে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা আস্তে আস্তে দেবো, শুরুতেই বেশি দিয়ে ফেললে পাতলা হয়ে যাবে। ব্যাটারটা আমি এখন এইভাবে গুলে নিলাম। একটু ঘনই আছে এটা, এটার মধ্যে সুজিটা ভিজবে, এটা পরে আরও ঘন হয়ে যাবে, তখন হয়তো আরেকটু জল মেশাতে হতে পারে। এখন আমি এটা একটু রেস্টে রেখে দেব। আমি এখন বানিয়ে নেব নারকেলের পুরটা। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল। দিয়ে দিচ্ছি গুড়, নারকেলের পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কি করব, এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো একটু লবণ, গাজরের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর এই নীলকণ্ঠ ফুলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু করে ময়দা।
এটা আমি এবার একটু মেখে নেব। মটরশুঁটি, গাজর আর নীলকণ্ঠ ফুল একটু ময়দা আর লবণ দিয়ে মেখে নিলাম। এবার আমি পিঠেগুলো ভাজা দেখাবো। তাওয়া আমি বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা সাইড দিয়ে এই গাজরের যে পুরটা মেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই গাজরের যে ময়দা আর লবণ দিয়ে মেখেছিলাম এটা চামচ দিয়ে চারদিক থেকে একটু প্লেন করে দিলাম। এবার এখানে দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে দিলাম। এবার আমি এটা আস্তে আস্তে ফোল্ড করে নেব। এটা ফোল্ড করে নিলাম। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি ব্যাটার দিয়ে দিলাম। আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুর। এটা ফোল্ড করে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি দিয়ে দেবো একটু ব্যাটার। এবার আমি এই যে একটু লবণ আর মটরশুঁটি দিয়ে যে বানিয়েছিলাম এটা চারদিক থেকে দিয়ে দেবো। এবার এটার মধ্যে দিয়ে দেবো পুর। পুর দিয়ে আমি এটা ফোল্ড করে নেব।
এটা যে নীলকণ্ঠ ফুল দিয়ে যে ময়দা দিয়ে মেখেছিলাম, এটা সেটা। হয়ে গেল আমার পিঠে তৈরি। এখনও কি বলে দিতে হবে এটা কি পিঠে তৈরি করলাম? সবাই তো পাটিসাপটা করছেন, আমি একটু অন্যরকমভাবে তৈরি করলাম। ত্রিরঙ্গা পাটিসাপটা। কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে।